ঠিকাদারটা আছে সেই ঠিকাদারটা বাদ দিয়ে সরকার আমাদের টাকাটা আমাদেরকে দিবে। আমাদের চাকরি ফেরত দিতে হবে। বিনা কারণে আমাদেরকে চাকরিচ্যুত করেছে। এখনো কারো 20 মাস, কারো 17 মাস বেতন বকেয়া আছে। আমাদের দাবি আমাদের কাছে যৌক্তিক। এটা এই কারণে মনে হচ্ছে আমরা বাংলাদেশের বিভিন্ন সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আমরা স্থায়ী কাজে কাজ করতেছি এবং আমরা এখানে এক একজন 20 বছর 15 বছর 10 বছর ধরে কাজ করতেছি। সেই ক্ষেত্রে স্থায়ী কাজে কখনো অস্থায়ী শ্রমিক হয় না। আর সবচেয়ে বড় কথা হলো আমরা বাড়তি কিছু চাচ্ছি না। সরকার আমাদের জন্য যে দাবিটা, আমাদের জন্য যে বাজেটটা, যে টাকাটা বরাদ্দ দিতেছে, আমরা সেই টাকাটাই আমরা সরাসরি আমাদেরকে দেওয়ার জন্য বলতেছি। মধ্য যে ঠিকাদারটা আছে সেই ঠিকাদারটা বাদ দিয়ে সরকার আমাদের টাকাটা আমাদেরকে দিবে। এটাই আমাদের, এই কারণেই বলতেছি সরকার যে আউটসোর্সিং প্রণয়ন করেছে, সরকার ভাবতেছে যে সরকারের সাশ্রয় হইতেছে, আমরাও চাই সরকারের সাশ্রয় হোক, কিন্তু মধ্যে যে ঠিকাদার নামক যে বেড়াজালটা আছে, যে কমিশনটা খাচ্ছে, এটা তাতে আমাদের লাভ কি বা সরকারেরও বা লাভ কি? সরকারের কোনো লাভ নাই, আমাদেরও কোনো লাভ নাই। যদি এই ঠিকাদার না থাকে সেক্ষেত্রে যদি সরাসরি টাকাটা আমরা পাই তাহলে আমাদের কাজ করতে, আমরা প্রতিষ্ঠান চালাতে এবং আমাদের ফ্যামিলি নিয়ে চলতে আমরা কাজও মনোনিবেশ হবো এবং আমরা সুন্দর জীবনযাপন করতে পারবো। এই কারণে আমরা মনে করি আমাদের এই দাবিটা যৌক্তিক। গত বছর আগস্টের 17 তারিখে আমরা উপদেষ্টার কাছে গেছিলাম যমুনা ভবনে। সেখানে যমুনায় যাওয়ার পরে অতিথি ভবন যেটা যমুনা, ওখানে যাওয়ার পরে উপদেষ্টা মহোদয় আমাদেরকে কথা দিয়েছিল যে আমরা মাত্র সরকারে বসলাম, আমাদেরকে একটু সময় দেন, আমরা কোনো কিছু বৈষম্য রাখবো না। এরপরে আমি মুক্তা মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি করছি, কোভিডের যোদ্ধা। আমাদের 14 মাসের বেতন যখন পাওয়ানো হয়েছে তখন আন্দোলন করছি, তারপরে 4 মাস পর টেন্ডার হয়েছে, তাতে কি 18 মাস হয়, তারপরে তদন্ত করে 14 মাস হয়েছে, বেতন দেয় নাই। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এরপরে 206 জনের চাকরি থেকে বাতিল করে দিছে। এরপরে শ্রম ভবনে আমরা বারবার আসার পরেও একবার আমাদেরকে মন্ত্রণালয়ে পাঠায়, একবার এদিকে পাঠায়, একবার ওদিকে পাঠায়। এখন আমরা গতকালকে গেছিলাম শাহবাগে থেকে আমাদের ডিসি মহোদয় আমাদেরকে শ্রম ভবনে পাঠাইছে। এখন আমাদের দাবি, সব দাবি শেষ, মাত্র একটা দাবি, এক দফা এক দাবি, সেটা শ্রম কমিশন সংস্কার। শ্রমের যে সংস্কার কমিশন ছিল সে যে সুপারিশ জমা দিয়েছে, সেই সুপারিশকে বাস্তবায়ন করে সারা বাংলাদেশে ঠিকাদার মুক্ত করে সব প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ করে দেওয়া। আমাদের চাকরি ফেরত দিতে হবে। বিনা কারণে আমাদেরকে চাকরিচ্যুত করেছে এবং 90 জনের 13 মাসের বেতন বাকি আছে এবং 63 জনের 5 মাসের বেতন বাকি আছে। সকল কিছু দাবি বাস্তবায়ন করার জন্য আমরা আজকে শাহবাগে গতকালকে সমাবেশ করেছি। আর আজকে থেকে আমাদের আন্দোলন সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। প্রয়োজনে রক্ত দেব, প্রয়োজনে জীবন দেব, তারপর আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। এই আন্দোলন চলতেছে 2018 সাল থেকে। তৎকালীন সরকার 2018 সালে একটা নীতিমালা দেয়, তারপর থেকে আমাদের এই আন্দোলন চলমান। বর্তমান প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে গত 17 আগস্ট আমরা শাহবাগে একটা বৃহৎ কর্মসূচি দিই। সেখান থেকে প্রধান উপদেষ্টার সাথে আমাদের একটা প্রতিনিধি টিম কথা বলে। সেখানে প্রধান উপদেষ্টা নিজে কথা দিয়েছিল আর কখনো বাংলাদেশের কোনো শ্রমিকের, কোনো কর্মচারীর চাকরি যাবে না। এই কথা দেওয়ার পরেও আমাদের প্রায় 13,000 লোকের চাকরি চলে গিয়েছে এবং অনেক সহযোদ্ধা ভাই ও বোনদের এখনো কারো 20 মাস, কারো 17 মাস বেতন বকেয়া আছে। আমাদের এই আন্দোলন চলমান এখন পর্যন্ত। আজকে 5 জনের একটি টিম সচিবালয়ে গিয়েছে। যদি ভালো কোনো রেজাল্ট না আসে আমাদের এই আন্দোলন অব্যাহত চলতে থাকবে যতদিন পর্যন্ত এই ঠিকাদার প্রথা বাতিল করে স্ব প্রতিষ্ঠানে আমাদেরকে নিয়োগ না দেওয়া হবে তত।